প্যাকেট বের করে নিয়েছি আর এই যে একটু চানাচুর খেয়ে নিয়ে আগে তারপর আবার পর পুজোটা দিয়ে আমি ঝট করে স্নানটা করে আসি। আর খাওয়ার জোগাড় করতে করতেই দিন কেটে যায়। ছেলেদের গরম হয় আর খুব সুন্দর ফোলে। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে সোমবার আর এখন ঘড়িতে ওই 11:15 মতো বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সমস্ত বাসি কাজ আমার হয়ে গেছে, দেখেছো গলার অবস্থা কি যা অবস্থা, হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, এখানে হচ্ছে চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে লিকার চা করব। আর এখানে এই যে একটু মুড়ি মাখবো, এখানে মুড়ির প্যাকেট বের করে নিয়েছি আর এই যে একটু চানাচুর। তো চলো মুড়ি আর চানাচুরটা খেয়ে তারপরে হচ্ছে বাদ বাকি আর কি কাজগুলো। আজকে সকালে ঘুম থেকে উঠেছি একটু তাড়াতাড়ি, ওই 7:30 মতো হবে। তো তারপর থেকে না সোনার পেছনেই টাইম দিয়ে যাচ্ছি। আসলে সোনার পরীক্ষা খুব কাছাকাছি চলে এসছে আর আজকে সোনার স্কুল নেই। আসলে ওই উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, তো সেই জন্য একদিন ওদের হবে, একদিন হয়তো অন্য অন্য ক্লাস হবে, মানে একদিন বাদে বাদে এখন স্কুলটা আর কি এরকম হবে। তো উঠে থেকেই না মানে ওকে পড়াতে বসেই আমি টুকটাক সব ঘরের কাজগুলো সেরে নিয়েছি। তো প্রচণ্ড খিদে পেয়েছে, ভেবেছিলাম স্নান করে পুজো দিয়ে তারপরে আর কি রান্নাঘরে আসবো, তো ভাবলাম না, খেয়ে নিই আগে। আর সোনার তো এমনিতেই সারাক্ষণ খিদে পেয়ে থাকে, অনেকক্ষণ ধরে বলছে মা কিছু খেতে দাও। তো আমি বললাম দাঁড়া, আগে হচ্ছে আমি সব কাজবাজ একটু গুছিয়ে নিই, তারপরে হচ্ছে খেতে দেবো। তো ওই যে এদিকে চা করলাম আর মুড়িটা মেখে নিলাম, এটাই এখন খাবো। চলো, চাও রেডি, মুড়িও রেডি। ওই ঘরে সোনা পড়ছে, ওই ঘরে নিয়ে গিয়ে বসি। কই ইস, খেয়ে নে আগে তারপর আবার পর। বই খাতা সরা। লাইটটা জ্বালিয়ে নিতে পারছিস না? লাইটটা বারবার কেন বন্ধ করছিস? চা মুড়ি খেয়ে ওর কাছে অনেকক্ষণ বসেছিলাম, তারপর দেখছি না ঘড়িতে অনেক বেজে গেছে। তো ভাবলাম যে না, আগে রান্নাটা বসিয়ে দিই, কারণ চন্দন আসার সময় হয়ে গেলে তখন হচ্ছে এসে ওর খিদে পেয়ে যাবে। রান্না করা না থাকলে কেমন একটা মানে ওর কি খাবে এসে, সেই জন্য। তো এই যে এখানে হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম প্রথমে। আর এই যে কালকে লাল শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে আসার সময়, তোমরা তো দেখেইছিলে। তো ওকে বললাম তুই হচ্ছে ডাইনিংয়ে এসে বস, তাহলে হচ্ছে আমি শুনতেও পারবো আর তুই আমাকে দেখাতেও পারবি যেটা না পারবি। এদিকে আমি এই যে লাল শাকটা এখন বেছে নেব। আর এই শাকটা না কাটা বাচ্চাটাই ঝামেলা, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর লাল শাকের ডাঁটাগুলো না অনেক মোটা মোটা, এটা রেখে দেবো, ফেলবো না। এখানে এই যে শাকগুলোকে বেছে ভালো করে কুচিয়ে নিয়েছি, শাকটা ধুয়ে সুন্দর করে। আর এখানে ওই যে রসুন কুচি নিয়েছি, রসুন কুচি দিয়েই করব হচ্ছে শাকটা। আর ভাতও হয়ে গেছে এখানে, তো শাকটা করলেই মোটামুটি হয়ে যাবে। তো চলো ঝটপট করে শাকটা করে নিই। তো লাল শাকটা না আজকে এই কড়াইতে ভাজবো। আর এই কড়াইটা আমার এত প্রিয় কি বলবো, এটা কিন্তু লোহার কড়াই, জানো তো। বিয়ের পর অ্যালুমিনিয়ামের কড়াই মাজতে খুব কষ্ট হতো, তো তারপরে মা আমাকে এই লোহার কড়াইটা কিনে দিয়েছিল, এটা মালদা থেকে আনা। এই কড়াইটাতে না আমি খুব কম রান্না করি, খুব যত্ন করে রেখে দিয়েছি, ভীষণ ভালোবাসার জিনিস। সত্যি আমরা মেয়েরা কত কষ্ট করে তিল তিল করে নিজের সংসারটাকে গোছাই, তাই না? দেখো এখানে শাক ভাজা কমপ্লিট, কতখানি শাক ছিল, এইটুখানি হয়ে গেছে, দেখো কতটুকু হয়ে গেছে। আর এখানে এই যে মাংসটা একটু গরম করলাম, গরম হয়ে গেছে মাংস। তো রান্না মোটামুটি কমপ্লিট, ভাতও হয়ে গেছে। এখন হচ্ছে যাব আমি স্নানে। আর এই যে চন্দনও বাড়ি চলে এসছে, তো আমি স্নানে যাব। তার আগে সোনাকে বললাম যে সোনা, আমি যতক্ষণ স্নানটা করি, ওর স্নান হয়ে গেছে, বললাম তাহলে তুই একটু পুজোটা দিয়ে দে। তো বললো ঠিক আছে, না করবো, ওই তো তুই হচ্ছে পুজোটা দিয়ে আমি ঝট করে স্নানটা করে আসি। তো যাই হোক চলো, এখন হচ্ছে স্নানটা করবো, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। ওদিকে সোনার পুজো দেওয়া হয়ে গেছে আর আমিও স্নান করে চলে এসেছি। তো এখন খেতে দেবো। চন্দনকে বলেছিলাম যে তুমি খেয়ে নাও, ও কিন্তু আগেই চলে এসছে, মানে আমি স্নান করতে ঢোকার আগেই তো দেখালাম যে চন্দন চলে এসছে। তো ওকে বলেছিলাম তাহলে তুমি খেয়ে নাও, আমি আর সোনা পরে খাচ্ছি। তো বললো না, তুমি স্নানটা করে আসো, তখন একবারে একসাথে খাবো। আর আজকে কিছুই রান্না করিনি, ওই লাল শাক ভাজা করেছি। আর কালকের না মাংস ছিল একটুখানি, তো সেটা দিয়েই দুপুরটা চালিয়ে নিতে হবে। এইভাবেই তো সংসারের আয় উন্নতি করতে হয়, তাই না? একদমই না বন্ধুরা, আমি একদম মানে খাওয়া দাওয়ার
সাথে আমার কোনো স্যাক্রিফাইস নেই, জানো তো। সব কিছু আমি মেনে নিতে পারবো, স্যাক্রিফাইস করে নিতে পারবো, কিন্তু খাওয়া দাওয়া যদি ভালো ঠিকঠাক না হয় না, আমার খুব মাথা গরম হয়ে যায়। আমি ঝগড়া করি, রাগ করি, যাই করি, খাওয়ারের উপর কিন্তু কোনোদিনও রাগ দেখাই না। চন্দনের সাথে যতই ঝগড়া অভিমান যাই হয়ে যাক না কেন, খাওয়ার না খেয়ে আমি কিন্তু কোনো দিন থাকি না। অনেকে আছে রাগ করে না খেয়ে থাকে, কিন্তু আমি কোনো দিনও না খেয়ে থাকি না, জানো তো। এটা আমার খুব ভালো একটা জিনিস, জানো তো, আবার খারাপও জিনিস। মানে রাগ করলে খেয়ে নিলে তো রাগটা মিটে যায়, তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অনেকটাই মাংস ছিল, সেই জন্য আমি আর দুপুরবেলা কিছু রান্না করলাম না। তো রাতে যেহেতু রুটি খাওয়া হয়, এখন শীতকাল পড়ে গেছে না, এখন চন্দন আর সোনা রুটি খেতে চায় রাত্রেবেলা। এমনিতেই ওরা রুটি প্রচুর পরিমাণে ভালোবাসে, তার মধ্যে তো এখন শীত পড়ে গেছে, এখন আর আমার রাতে রুটি বানাতে অসুবিধাও হবে না, যেহেতু গরমকালে গরম লাগে খুব, সেই জন্য ওরা আর কি স্যাক্রিফাইস করে নেয় রুটিটা, তো এখন আর স্যাক্রিফাইস করবে না। সন্ধ্যা বন্ধুরা, তো সন্ধে দিয়ে এই যে আবারও চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার জোগাড় করতে। মেয়েদের রান্না আর খাওয়ার জোগাড় করতে করতেই দিন কেটে যায়। ছেলেদের কি বলো, যে ইনকাম করে এনে দিল, ব্যাস, এরপর তোমরা যা বোঝার বোঝো, কখন কি রান্না করতে হবে, কখন কি খেতে দিতে হবে, সব মেয়েদের ঘাড়ে, তাই না? তো যাই হোক, চলো বকবক করবো না এখন, কারণ আবার সোনার বাবার আসার টাইম। তো এখানে দেখো, এই যে আলুর তরকারি করবো, আলু কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর করব হচ্ছে রুটি। আটাটা এই যে রেডি করে রেখেছি, মাখবো। আর এখানে এই যে তেল গরম বসিয়ে দিয়েছি, শাক ভেজেছিলাম সেই কড়াইতেই আর কি করবো, কড়াইটা ঢেকে রেখেছিলাম। তো এখানে এই যে আলুর তরকারি আর রুটি হবে আজকে রাতে। চন্দন আর সোনা তো পড়তে গেছে, তো যাই হোক চলো, ঝটপট হচ্ছে রান্না হয়ে গেছে। আর আটা মাখতে আমার যে কি বিরক্তিকর লাগে, মানে কি বলবো, কিন্তু তারপরও রুটি খাবে, তো সেই জন্যই করতে তো হবে। আর রুটি করার কিছুক্ষণ আগে যদি আটাটা মেখে রেখে দেওয়া হয় না, রুটিটা বেশ সুন্দর নরম হয় আর খুব সুন্দর ফোলে। তো এখানে আটা মাখা হয়ে গেছে, আর তরকারিটাও এখানে এই যে ভাজা হয়ে গেছে, এখন জল দেবো, ভালোই হয়ে যাবে। কিছুই কিন্তু দেইনি, কালো জিরে ফোড়ন দিয়েছি একটুখানি, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর হলুদও দেইনি, যেহেতু ওই যে কড়াইতে সকালে লাল শাক ভাজা করেছিলাম, ওই জন্যই কিন্তু কালারটা একটু লাল লাল এসছে। আর নুন, ব্যাস এইটুকুই। সাদা করতে চেয়েছিলাম, কিন্তু ওই লাল হয়ে গেল, তাও মানে ওই যে লাল শাক ভাজার সেই লালটা রয়ে গেছে। তো এখন জল দেবো, তাহলে কিন্তু তরকারিটা হয়ে যাবে। তো দেখো, আমার কিন্তু তরকারিটা একদম হয়ে গেছে। আর এই তরকারিটা এতটা সিম্পল কিন্তু এতটা সুস্বাদু হয়, কি বলবো। অনেকেই আছে বানাতে পারো, আবার অনেকেই বানাতে পারো না। একদমই সিম্পল, শুধু কালো জিরে আর শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো, কাঁচা লঙ্কাও ফোড়ন দিতে পারো, আর তার মধ্যে শুধু একটুখানি নুন ফেলে দিয়ে ব্যাস জাল দিয়ে নামানোর সময় একটু আলুগুলোকে থেতলে দিলে দারুণ টেস্টি একটা তরকারি হয়, খুবই ভালো লাগে। এই তরকারিটা আমি আগে কোনোদিন বানাতে পারতাম না, এটা আমি এখানে এসে শিখেছি। চন্দন যেহেতু খুব রুটি খেতে ভালোবাসে, আর এই তরকারিটা রুটির সাথেই ভালো লাগে। তো যাই হোক, ওদিকে তরকারিটা নামিয়ে কিন্তু আমি এই যে রুটিগুলো ঝটপট করে নিচ্ছি। ওরা আসার টাইম হয়ে গেছে, সোনার বাবা, ভাবলাম যে ওরা আসার আগেই করে নিই। তো তার মাঝামাঝি মানে রুটি অর্ধেক করা হয়েছে, তার মধ্যে কলিং বেল বাজিয়েছে, আর দৌড়ে গিয়ে খুলে এসে তারপরে বাদবাকি রুটিটা করে নিয়েছি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো টাইম আছে ঘড়িতে, খাওয়ার টাইম এখনও হয়নি, ওরা বললো একটু পরে খাবো। তো সেই জন্য ভাবলাম যে খাওয়ার আগে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিই, তাহলে খাওয়ার পরে আর এগুলো করতে অসুবিধা হবে না। আর আমি না সবসময়ই চেষ্টা করি খাওয়ার আগে যত রকমের কাজগুলো করে নিতে, দুপুরবেলা হোক বা হচ্ছে রাত্রেবেলা হোক, খাওয়ার পরে না আমার আর ইচ্ছে করে না কোনো কাজ করতে, রান্নাঘরেই বলো আর যেখানেই বলো। ওই বিছনাটাও আমি অনেক সময় খাওয়ার আগে করে রাখি, জানো তো, এইরকম টাইপের মানুষ আমি। তো সেই জন্য ভাবলাম যে না, রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর তার মধ্যে বুঝতেই পারছো রুটি করলে কি পরিমাণে নোংরা হয়, গ্যাস ফ্যাস, এই একটা কারণেই আমার রুটি করতে একদমই ইচ্ছে করে না। তার মধ্যে তো আটা মাখাটা আছে, তবুও আটাটা কোনো রকমে মেখে নিতে অসুবিধা হয় না, কিন্তু এই রুটি করার সময় ওই যে রুটির মানে আটার গুঁড়োগুলো যে চারিদিকে পড়ে, গ্যাস ফ্যাস নোংরা হয়, এক জায়গায় তো হয় না। মানে দেখবে তরকারি ভাত রান্না করলে এক জায়গায় থাকে, মানে তেল ফেল ওই গ্যাসটার উপরেই হয়, কিন্তু রুটি করলে ওই আটা মানে গুঁড়োগুলো চারিদিকে নিচে যেখানে সেখানে পড়ে, আমার খুব পায়ের তলায় শিরশির করে, গ্যাসটা মুছতে অসুবিধা হয়। কিন্তু ওই যে ওরা ভালো খায়, ওরা খেতে চায়, আর রুটি খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, তো সেই জন্য একটু কষ্ট করে করি, কি আর করব। তো যাই হোক, ওদিকে মানে গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে নিয়ে ভাবলাম যে এই দুটো বাসন রয়েছে এটাও মেজে নিই। এই তরকারি করলাম কড়াইটা, আর কালকে যেহেতু মঙ্গলবার, গ্যাস ফ্যাসগুলো একদম ওভেন টোভেনগুলো সব আর কি মেজে নিলাম, তো সুবিধা হলো। আর খাওয়ার পরে আর দুটো তিনটে বাসন, আর আজকে ভাতের হাঁড়িও নেই, অল্প একটু ভাত রয়েছে, সেটা ঢেলে রেখেছি। হাঁড়িটা আমি ওই দুপুরবেলায় মেজে ধুয়ে রেখেছি, তো এখন আর ওই খাওয়ার পরে দু একটা হয়তো থালাবাটি হবে, ওইগুলো মাজতে অসুবিধা হয় না। তো এখন এই যে সব পরিষ্কার করে নিয়েছি। তো চলো, রান্নাবান্নাও কমপ্লিট, আর রান্নাঘরও একবারে পরিষ্কার করে নিয়েছি। এই যে রুটি করলে জানোই তো গ্যাসের অবস্থা কি, 12টা বেজে যায়। তো সব কিছু পরিষ্কার, এখন শুধু খেয়ে দিয়ে শুয়ে পড়বো। এই যে ঘড়িতে 10টা বাজতে যায়, আর এই যে চলে এসছে মহিরাবন একটা অসুর,
মীরাবন তো না, অসুর একটা। এই যে অসুরের বউ। তো এই যে রুটি, পুতনা তো ঠাম্মি আর তো ঠাম্মির। না না, এই মহিষাসুর আর পুতনার। দেখো এখানে হচ্ছে আমি কিন্তু ভাত খাবো, সকালে একটুখানি ভাত রয়েছে। তো এর মধ্যে দেখো পেঁয়াজ, লঙ্কা আর হচ্ছে গিয়ে সর্ষের তেল আর নিয়ে নিয়েছি। তো এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি সোনার জন্য একটা আর আমার জন্য একটা। সোনা দেখো ডিমটা তুলে নিও। রুটি নিবি? আর সোনার খাওয়া হয়ে গেছে প্রায়, আর চন্দনের খাওয়া আগেই হয়ে গেছে। তো চলো এখন আমি ওই গোটা ডিমটা তোর মুখে, কি অবস্থা দেখো, কি অসভ্য। মুরগি ডিম পারে। তো চলো খেয়ে নিই, অসভ্য ছেলে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। আর আজকে সকাল সকালে সব কিছু হয়ে গেছে। কালকে থেকে আবার সোনার স্কুল আছে, আর আজকে সোনার স্কুল ছিল না, তো বললামই তো। আর হচ্ছে কালকে আবার স্কুল আছে, তো সকাল সকাল শুয়ে পড়তে হবে। তো চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।